সম্মেলন আপনারা ডেকেছেন, বিষয়টা কি? বিস্তারিত বলেন। এই মাসে ৯ই ফেব্রুয়ারি অভয়ার ৩৩ বছর জন্মদিন পালিত হতো, যদি ওকে বাঁচতে দেওয়া হতো, মেয়েটাকে বাঁচতে দেওয়া হতো। তো সেইটা মাথায় রেখে আর এই অভয় আন্দোলনকে আরো জোরদার করার লক্ষ্যে আমাদের জলপাইগুড়িতে ৯ই ফেব্রুয়ারি আমরা একটা গণকনভেনশনের ডাক দিয়েছি, যেটাতে মানব সমাজ, রাষ্ট্র ও গণ আন্দোলন শীর্ষক আমাদের এক আলোচনা সভা কনভেনশন আয়োজিত হতে চলেছে। সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই প্রেস কনফারেন্স। এই যে আলোচনা সভা, এই আলোচনা সভায় কে কে উপস্থিত থাকবেন? অভয় পরিবার থেকে কেউ থাকবেন? এখনো পর্যন্ত যেটুকু আমাদের যোগাযোগ বা কথাবার্তা হয়ে আছে সেই হিসেবে প্রফেসর আব্দুল কাফি, যিনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, অভয়ের বাবা মা, কেন্দ্রীয় নেতৃত্ব অভয় মঞ্চের দুজন কনভেনার, জেডিএফ থেকে আশফাকুল্লাহ নাইয়া, তারা সুন্দর স্কুলের যেই সময় আমরা এই অভয় আন্দোলন যে সময় খুব ইয়েতে চলছে, সেই সময় একজন প্রতিবাদী মুখকে আমরা ভীষণভাবে দেখেছিলাম, যিনি বলেছিলেন যে শরীর নয়, আমি মানুষ গড়ার কাজ করি। সেই মানুষটিকেই আমরা সেদিন পাবো আর কি, মোনালিসা মাইতি, যিনি ওই সময় ছোট ছোট বাচ্চাদের নিয়ে মিছিল করেছিলেন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে। এনারাই মূলত থাকছেন। শুধু তাই নয়, যেহেতু এটা উত্তরবঙ্গ ব্যাপী একটা গণকনভেনশন, সেহেতু উত্তরবঙ্গ থেকে, এখানে মালদা থেকে আসছেন মানুষরা, প্রতিবাদী মানুষরা আসছেন, রায়গঞ্জ থেকে আসছেন, কোচবিহার থেকে আসছেন, আলিপুর থেকে আসছেন, দার্জিলিং থেকে আসছেন, জলপাইগুড়ি তো আছে, জলপাইগুড়ির মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি, সব জায়গায়, মাথাভাঙা, শিলিগুড়ি তো থাকছে, দিনহাটা, সব জায়গা থেকে প্রতিবাদী মানুষরা কিন্তু আসছেন। মানে সমস্ত উত্তরবঙ্গের সব প্রান্ত থেকে, উত্তরবঙ্গের সব প্রান্ত থেকে মানুষ আসছে। এটা কবে হবে আর কোথায় হবে? ৯ই ফেব্রুয়ারি জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে বিকেল ৪টা থেকে। নাম দেবপ্রিয়া সেন, কনভেনার, জলপাইগুড়ি অভয় মঞ্চ। অভয়া মঞ্চের কর্মী। বললাম সুদীপন বাবু, এই যে ১ বছর ধরে তো আন্দোলন চলছে, তারপর হঠাৎ করে আবার এই কনভেনশন ডাকার কি প্রয়োজন হলো? ৯ ফেব্রুয়ারি এবং ৯ তারিখ, এই বিষয়টি আমাদের ভোলার নয় এবং আমরা ভুলতেও দেব না। কেননা এই ৯ ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন এবং ৯ তারিখেই আপনারা জানেন এই নৃশংস ঘটনাটা ঘটেছিল। অভয়া জাস্টিস বা ন্যায় বিচার এখনো পায়নি, কিন্তু জাস্টিস কথাটার মানে বদলে গেছে। জাস্টিস কথাটা অভয়া মঞ্চের হাত ধরে এখন একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। যে গণ আন্দোলন কথা বলে নারী সুরক্ষার, যে গণ আন্দোলন কথা বলে লিঙ্গভিত্তিক হিংসার অবসানের, যে গণ আন্দোলন কথা বলে সামগ্রিকভাবে সামাজিক ন্যায়ের, একই সাথে যে গণ আন্দোলন প্রতিজ্ঞাবদ্ধ যে অভয়ার জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনার। সুতরাং এই গণ আন্দোলন চলছে, হঠাৎ করে আজকে নয়। অভয়া মঞ্চের হাত ধরে গণ আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে, এবং আপনারা জানেন গত কয়েকদিনের ঘটনা যদি পর্যবেক্ষণ করে থাকেন, বহু মানুষ প্রতিবাদ করছেন। যেখানেই দেখতে পাচ্ছেন নারী নির্যাতনকারী বা কোনো সামাজিক অন্যায়ের ঘটনা ঘটছে, অভয় মঞ্চের কর্মীরা প্রতিবাদ করছেন, ছুটে যাচ্ছেন থানায় এবং সেই মানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। সুতরাং এই আন্দোলন আরো ছড়িয়ে পড়বে এবং আগামী দিনে সামাজিক ন্যায়ের জন্য একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই এই আন্দোলনকে আরো ছড়িয়ে দিতে, উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে, গলি থেকে